বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার প্রিলি এবং রিটেন এক্সামের জন্য ভোকাবুলারি ইন্ডিস করা অপরিহার্য। কম্পিটিটিভ পরীক্ষার জন্য ভোকাবুলারি ইন্ডিস করতে তোমরা প্রতিদিন অন্তত 10টি করে শব্দ শিখে নিতে পারো। আর এই জন্যই এই সিরিজের প্রতি পর্বে বিগত বছরের বিভিন্ন পরীক্ষার মাত্র 10টি শব্দ সহজে মনে রাখার কৌশল সহ বিস্তারিত আলোচনা করা হচ্ছে। আর শুরু করছি পার্ট 3। এই পর্বের প্রথম শব্দ ক্রিডেন্স, যার অর্থ বিশ্বাস বা আস্থা। এই ক্রিডেন্স শব্দটি তোমাদের অনেকের কাছেই অপরিচিত, তবে এই শব্দটির কাছাকাছি যে শব্দটির সাথে তোমাদের বেশ পরিচিতি আছে সেটি হলো ক্রেডিবিলিটি। ক্রেডিবিলিটি শব্দটি তোমাদের অনেকের কাছেই বেশ পরিচিত, আর এই ক্রেডিবিলিটি থেকেই তোমরা ক্রিডেন্স শব্দটি মনে রাখতে পারো। ক্রেডিবিলিটি অর্থ বিশ্বাসযোগ্যতা, ক্রিডেন্স অর্থ বিশ্বাস বা আস্থা। এবার আমরা এই শব্দটির কিছু প্র্যাকটিক্যাল উদাহরণ দেখব। প্রথমেই আছে আই ডোন্ট গিভ এনি ক্রিডেন্স টু দিস রিউমার্স, অর্থাৎ এই গুজবগুলোর প্রতি আমার কোনো বিশ্বাস বা আস্থা নেই। এরপর আমরা এই শব্দটির আরও কিছু উদাহরণ দেখব। প্রথমেই আছে ক্রিডেন্স, আস্থা অর্জন করা। যেমন হতে পারে আই অ্যাটাচ লিটল ক্রিডেন্স টু হোয়াট হি সেইস, অর্থাৎ সে যা বলে তাতে আমার বিশ্বাস বা আস্থা নেই বললেই চলে। এরপর গেইন ক্রিডেন্স, বিশ্বাস অর্জন করা। যেমন বলতে পারো অল্টারনেটিভ মেডিসিন হ্যাজ বিন গেইনিং ক্রিডেন্স ইন রিসেন্ট ইয়ার্স, অর্থাৎ প্রচলিত না এমন বিকল্প চিকিৎসা পদ্ধতি সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বাস বা আস্থা অর্জন করছে। এরপর লেন্ড ক্রিডেন্স, বিশ্বাস অর্জন করা। যেমন বলতে পারো সাম এভিডেন্স লেন্ড ক্রিডেন্স টু হার স্টেটমেন্ট দ্যাট শি হ্যাড বিন বিটেন অ্যান্ড টর্চার্ড, অর্থাৎ কিছু প্রমাণ তাকে পেটানো হয়েছে এবং নির্যাতন করা হয়েছে তার এই বিবৃতির প্রতি আস্থা প্রদান করে। এরপর অ্যাড ক্রিডেন্স, আস্থা অর্জন করা। যেমন বলতে পারো ইফেক্টিভ মেজার্স উইল অ্যাড ক্রিডেন্স টু দ্য ক্লেমস অ্যান্ড গিভ জেনারেল ম্যাস আ মেসেজ দ্যাট পভার্টি উইল বি ইরাডিকেটেড টু এ সার্টেন এক্সটেন্ট উইদিন ফিউ ইয়ার্স, অর্থাৎ কার্যকর পদক্ষেপগুলো দাবিগুলোর প্রতি আস্থা প্রদান করবে এবং সাধারণ মানুষকে একটা বার্তা দিবে যে দারিদ্র্য কয়েক বছরের মধ্যে উল্লেখযোগ্য হারে কমবে। এবার আমরা কিছু সিনোনিমস দেখব। প্রথমেই আছে ক্রেডিবিলিটি, একটু আগেই বলেছি বিশ্বাসযোগ্যতা, এই শব্দটি থেকেই ক্রিডেন্স শব্দটি মনে রাখতে বলেছিলাম। এরপর আছে ট্রাস্ট, আস্থা, কনফিডেন্স, আস্থা, রিলায়েন্স, আস্থা বা ভরসা। রিলাই অর্থ নির্ভর করা আর রিলায়েন্স হচ্ছে ভরসা। সো হোপফুলি ক্রিডেন্স এবং এর সিনোনিমসগুলো তোমাদের ভালোভাবেই মনে থাকবে। আমরা চলে যাচ্ছি পরবর্তী শব্দে। আমাদের পরবর্তী শব্দ ক্রেইভেন, যার অর্থ কাপুরুষ বা ভীরু। এই শব্দটি মনে রাখার জন্য তোমরা যে শব্দটির হেল্প নিতে পারো সেটি হচ্ছে র্যাভেন। তোমরা জানো র্যাভেন অর্থ দ্বার কাক বা কাক। এই র্যাভেন বা দ্বার কাক বিভিন্ন সমাজে বিভিন্নভাবে পরিচিত, তবে তোমাদের সবার কাছেই যে গল্পটা পরিচিত সেটি হচ্ছে দ্বার কাক নিজে বাসা তৈরি না করে কোকিলের বাসায় ডিম পাড়ে, আর এই আচরণকে অবশ্যই কাপুরুষোচিত বলা যেতে পারে। সো কাওয়ার্ড র্যাভেন, কাপুরুষ কাক। এই কাওয়ার্ড শব্দটির সি র্যাভেনের আগে যুক্ত করে দিলেই হয় ক্রেইভেন। তোমরা ক্রেইভেন শব্দটি এভাবে মনে রাখার চেষ্টা করতে পারো। এবার আমরা এই শব্দটির কিছু উদাহরণ দেখব। যেমন বলতে পারো দে কন্ডেম দ্য ডিল অ্যাজ এ ক্রেইভেন সারেন্ডার, অর্থাৎ তারা চুক্তিটিকে একটা কাপুরুষোচিত আত্মসমর্পণ হিসেবে নিন্দা করল। এরপর আরও কিছু উদাহরণ দেখে নাও। প্রথমে আছে আ ক্রেইভেন ডিজায়ার ফর মানি, অর্থের জন্য নিজ আকাঙ্ক্ষা। যেমন বলতে পারো হি হ্যাজ এ ক্রেইভেন ডিজায়ার ফর মানি, অর্থাৎ তার অর্থের প্রতি একটি নিজ আকাঙ্ক্ষা আছে। এরপর বি ক্রেইভেন, কাপুরুষোচিত হওয়া। যেমন হতে পারে লেটস বি ব্রেভ অ্যান্ড ফেস আওয়ার ফিয়ার্স ইনস্টেড অফ বিং ক্রেইভেন, অর্থাৎ সাহসী হও এবং কাপুরুষোচিত হওয়ার পরিবর্তে ভয়কে জয় করো। এরপর ক্রেইভেন পিপল, কাপুরুষোচিত মানুষ। যেমন বলতে পারো ক্রেইভেন পিপল ফিয়ার চ্যালেঞ্জেস ইনস্টেড অফ ফেসিং দেম, অর্থাৎ ভীতু লোকেরা প্রতিকূলতার মুখোমুখি হওয়ার পরিবর্তে সেগুলোকে ভয় পায়। এরপর আ ক্রেইভেন পার্সন, কাপুরুষোচিত ব্যক্তি। যেমন হতে পারে নো ম্যান ওয়ান্টস টু বি থট আ ক্রেইভেন পার্সন, অর্থাৎ কেউই নিজেকে কাপুরুষোচিত ব্যক্তি হিসেবে ভাবতে চায় না। এবার আমরা এই শব্দটির কিছু সিনোনিমস দেখব। প্রথমে আছে মিন স্পিরিটেড। স্পিরিট তো আত্মা বা মন, মিন মানে নিচু, নিচু মনের অধিকারী যে সে হচ্ছে মিন স্পিরিটেড বা নিচ। ডাস্টার্ড যে শব্দটা আছে, ডাস্টার্ড বা কাওয়ার্ড, এরা কিন্তু সিনোনিমাস। কাওয়ার্ড অর্থ ভীতু, ডাস্টার্ড অর্থ ভীতু। কাওয়ার্ডলি অর্থ কাপুরুষোচিত, ডাস্টার্ডলি অর্থ কাপুরুষোচিত। সো ডাস্টার্ডলি কাওয়ার্ডলি সেম।
কন্টেম্প শব্দটির অর্থ ঘৃণা করা, আর যেটা ঘৃণার যোগ্য সেটি হচ্ছে কন্টেম্পটেবল। চিকেন মুরগি এটি ভীতু প্রজাতির হিসেবে ভাবা হয়, আর চিকেন অ্যালিগোরিক্যাল অর্থে কাপুরুষ বা ভীতু অর্থে ব্যবহার করা হয়। এছাড়াও চিকেন হার্টেড বা চিকেন লিভার একই রকম অর্থ প্রকাশ করে। এবার আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী শব্দে। পরবর্তী শব্দ অ্যাটিনুয়েট, যার অর্থ কমানো বা দুর্বল করা। এই শব্দটির কাছাকাছি অর্থপ্রকাশক যে শব্দগুলো তোমাদের জানা আছে সেগুলো হচ্ছে আলিভিয়েট, যেটা অলরেডি আলোচনা করা হয়েছে, এছাড়া অ্যাবেইট হতে পারে। সো প্রত্যেকটাই কিন্তু একই অর্থপ্রকাশক। সো অ্যাটিনুয়েট, আলিভিয়েট, অ্যাবেইট, কমানো বা দুর্বল করা। এবার মূল শব্দটির আরও কিছু উদাহরণ দেখে নাও। প্রথমে আছে প্রিপারেশন অ্যান্ড ট্রেনিং ক্যান অ্যাটিনুয়েট রিস্ক অফ ডুইং ইট, অর্থাৎ প্রস্তুতি এবং প্রশিক্ষণ এটা করার ঝুঁকি কমিয়ে দিতে পারে। এরপর অ্যাটিনুয়েট পেইন, ব্যথা কমানো। যেমন হতে পারে দ্য ডক্টর গেভ মি মেডিসিন টু অ্যাটিনুয়েট মাই পেন, অর্থাৎ চিকিৎসক আমার ব্যথা কমাতে ওষুধ দিয়েছিল। এরপর অ্যাটিনুয়েট পলিউশন, দূষণ কমানো। যেমন বলতে পারো সাম প্লান্টস ক্যান অ্যাটিনুয়েট পলিউশন ইন দ্য এয়ার, অর্থাৎ কিছু গাছ বায়ু দূষণ কমিয়ে দিতে পারে। এরপর অ্যাটিনুয়েট স্ট্রেস, চাপ কমানো। যেমন বলতে পারো ইনকর্পোরেটিং হেলদি হ্যাবিটস সাচ অ্যাজ এক্সারসাইজ ক্যান হেল্প অ্যাটিনুয়েট স্ট্রেস লেভেল ডিউরিং এক্সাম সিজন, যার অর্থ ব্যায়ামের মতো স্বাস্থ্যকর অভ্যাসকে যুক্ত করা পরীক্ষার সময়কালীন মানসিক চাপের মাত্রাকে কমাতে সাহায্য করতে পারে। এরপর অ্যাটিনুয়েট ডিফিকাল্টি, অসুবিধা কমানো। যেমন হতে পারে স্টুডেন্টস ক্যান ফর্ম স্টাডি গ্রুপস টু অ্যাটিনুয়েট দ্য ডিফিকাল্টি অফ আন্ডারস্ট্যান্ডিং কমপ্লেক্স কনসেপ্টস ইন সার্টেন সাবজেক্টস, অর্থাৎ কিছু কিছু বিষয়ের জটিল ধারণা বোঝার অসুবিধা দূর করতে শিক্ষার্থীরা স্টাডি গ্রুপ তৈরি করতে পারে। এবার আমরা এই শব্দটির কিছু সিনোনিমস দেখব। প্রথমে আছে মিটিগেট। মিটিগেট অর্থ কমানো, লেস তো কম, আর কমানো হচ্ছে লেসেন। ডিমিনিশ, হ্রাস করা বা কমানো। অ্যাবেট, কমানো বা হ্রাস করা, ইতিমধ্যে বলা হয়েছে। আমরা চলে যাচ্ছি পরবর্তী শব্দে। আমাদের পরবর্তী শব্দ বাজান বা বার্জিয়ন, যার অর্থ দ্রুত বেড়ে ওঠা বা দ্রুত বিকশিত হওয়া। এই শব্দটি ভালোভাবে বোঝার জন্য তোমাদের কয়েকটি সিনোনিম বলছি। এই বাজিয়নের সিনোনিম হচ্ছে মাশরুম, ব্লুজম, স্প্রাউট। একটু অদ্ভুত, মাশরুম তো জানো ব্যাঙের ছাতা, ব্লুজম অর্থ প্রস্ফুটিত হওয়া, স্প্রাউট অর্থ অনেকটা তাই, গাছের পাতা বা শিকড় যখন প্রস্ফুটিত হয় তখন সেটা হয় স্প্রাউট। ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা অর্থাৎ খুব দ্রুত বেড়ে ওঠা হচ্ছে মাশরুম। ব্লুজমও সিনোনিম, হঠাৎ করে কোনো কিছু খুব দ্রুত বেড়ে গেলে তখন বলা হয় ব্লুজম। স্প্রাউট মানে গাছের পাতা গজানো, বাট অন্য কিছু যদি খুব দ্রুত বেড়ে যায় তাহলেও সেটা স্প্রাউট হতে পারে। একই রকম হচ্ছে বার্জিয়ান। এবার এই শব্দটার কিছু প্র্যাকটিক্যাল উদাহরণ দেখে নিব। প্রথমেই আছে আওয়ার কোম্পানিজ বিজনেস ইজ বাজিওনিং নাও, অর্থাৎ আমাদের কোম্পানির ব্যবসা এই মুহূর্তে দ্রুত বিকশিত হচ্ছে। এরপর আছে বাজিওনিং ইন্টারেস্ট, ক্রমবর্ধমান আগ্রহ। যেমন বলতে পারো ইউ মে নোটিস আ বাজিওনিং ইন্টারেস্ট ইন হেলথ অ্যাওয়ারনেস অ্যামাং দ্য সিটিজেন্স ইন রিসেন্ট ইয়ার্স, অর্থাৎ সাম্প্রতিক বছরগুলোতে নাগরিকদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা নিয়ে ক্রমবর্ধমান আগ্রহ তুমি লক্ষ্য করে থাকবে। এরপর বাজিওনিং ডিমান্ড, ক্রমবর্ধমান চাহিদা। যেমন হতে পারে উই নিড টু টেক রিকোয়ার্ড মেজার্স টু মিট আপ দ্য বাজিওনিং ডিমান্ডস ফর ওয়াটার অ্যান্ড রিডিউস ওয়াস্টেজ, অর্থাৎ পানির জন্য ক্রমবর্ধমান চাহিদা পূরণে এবং অপচয় কমাতে আমাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। এরপর বাজিওনিং কালেকশন, ক্রমবর্ধমান সংগ্রহ। যেমন বলতে পারো দ্য স্টুডেন্টস আর এক্সাইটেড টু সি দেয়ার বাজিওনিং কালেকশন অফ বুকস ইন দ্য লাইব্রেরি, অর্থাৎ পাঠাগারে তাদের বইয়ের ক্রমবর্ধমান সংগ্রহ দেখার জন্য শিক্ষার্থীরা উৎসুক হয়েছিল। এরপর বাজিওনিং কস্ট, ক্রমবর্ধমান খরচ। যেমন হতে পারে ম্যানি ফেস ডিফিকাল্টি টু মিট দ্য বাজিওনিং কস্ট অফ পারচেজিং ডেইলি কমোডিটিস, অর্থাৎ অনেকেই নিত্যপণ্য কেনার জন্য ক্রমবর্ধমান খরচ মেটাতে সমস্যার সম্মুখীন হচ্ছে। এবার আমরা কিছু সিনোনিমস দেখব। প্রথমে আছে ইনক্রিজ অর্থ বৃদ্ধি করা, এনহ্যান্স বাড়ানো, মাল্টিপ্লাই কয়েক গুণ করা বা বৃদ্ধি করা, প্রলিফারেট প্রচুর সংখ্যায় বংশবৃদ্ধি করা, যেটার কথা বলছিলাম মাশরুম বা স্প্রাউট বা ব্লুজমের মতোই অনেকটা। অ্যাক্সেলারেট, ত্বরান্বিত করা, গাড়িতে অ্যাক্সেলেটর থাকে যেটা দিয়ে গাড়ির গতি বাড়ানো হয়, সো অ্যাক্সেলারেট মানে বৃদ্ধি করা ইত্যাদি। এবার আমরা চলে যাব আমাদের পরবর্তী শব্দে। আমাদের পরবর্তী শব্দ ডিসাল্ট্রি, যার অর্থ অসংলগ্ন বা এলোমেলো। এই শব্দটির যে সিনোনিমগুলোর সাথে তোমাদের পরিচিতি আছে সেগুলো হচ্ছে ডিসঅর্গানাইজড বা ডিসঅর্ডারলি ইত্যাদি।
এর প্রত্যেকটার অর্থই অসংলগ্ন বা এলোমেলো। যেমন বলতে পারো ডিসঅ্যালটরি বা ডিসঅর্গানাইজ বা ডিসঅর্ডারলি স্টাডিং, অর্থাৎ প্রত্যেকটার অর্থই অসংলগ্ন বা এলোমেলো পড়াশোনা। এবং তোমরা সবাই জানো ডিসঅ্যালটরি, ডিসঅর্গানাইজড বা ডিসঅর্ডারলি স্টাডিং ইজ নট অ্যাকচুয়ালি দ্যাট মাচ হেল্পফুল। এবার আমরা ডিসঅ্যালটরি শব্দটির আরও কিছু উদাহরণ দেখব। যেমন আফটার লিটল ডিসঅ্যালটরি কনভারসেশন হি প্রপোজ টু মি, অর্থাৎ কিছু অসংলগ্ন বা এলোমেলো কথাবার্তা বলার পরই সে আমাকে প্রেম প্রস্তাব করে বসল। এরপর ডিসঅ্যালটরি ম্যানার, এলোমেলো পদ্ধতি। যেমন হতে পারে দে টকড ব্রিফলি ইন এ ডিসঅ্যালটরি ম্যানার, অর্থাৎ তারা সংক্ষেপে এলোমেলোভাবে কিছু কথা বলল। এরপর ডিসঅ্যালটরি রিমার্কস, অসংলগ্ন মন্তব্য। যেমন বলতে পারো হিজ ডিসঅ্যালটরি রিমার্কস মেড অল অফ আস অ্যানয়েড, অর্থাৎ তার অসংলগ্ন মন্তব্যগুলো আমাদের সবাইকে বিরক্ত করে তুলল। এরপর ডিসঅ্যালটরি কনভারসেশন, অসংলগ্ন কথোপকথন। অলরেডি একটা উদাহরণ দেখেছ, আরও একটা দেখে নাও। উই শুড নট লেট দ্য ডিসকাশন ফ্র্যাগমেন্ট ইন্টু এ ডিসঅ্যালটরি কনভারসেশন উইথ নো ক্লিয়ার ডিরেকশন, অর্থাৎ আমাদের আলোচনাকে কোনো স্পষ্ট নির্দেশনা ছাড়াই একটি অসংলগ্ন কথোপকথনে পরিণত হতে দেওয়া উচিত না। এরপর ডিসঅ্যালটরি থটস, এলোমেলো চিন্তা। যেমন বলতে পারো আওয়ার ডিসঅ্যালটরি থটস হিন্ডার্স আস টু অ্যাচিভ আওয়ার ডিজায়ার্ড গোলস, অর্থাৎ আমাদের এলোমেলো চিন্তাগুলো কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে আমাদের বাধা দেয়। এবার আমরা এই শব্দটির কিছু সিনোনিমস দেখব। প্রথমে আছে স্ক্যাটার্ড, যার অর্থ বিক্ষিপ্ত, ইরাটিক অনিয়মিত, র্যান্ডম এলোমেলো, স্পোরাডিক বিক্ষিপ্ত বা এলোমেলো ইত্যাদি। এবার চলে যাচ্ছি আমরা আমাদের পরবর্তী শব্দে। আমাদের পরবর্তী শব্দ লিথাজিক, যার অর্থ অলস বা নিরুদ্যম। লিথাজিক শব্দটি তোমাদের কাছে কিছুটা অপরিচিত, তবে এই শব্দটি মনে রাখার জন্য এর কাছাকাছি অর্থ প্রকাশক যে শব্দটি তোমাদের খুব পরিচিত সেটি হলো লেজি। লেজি এবং লিথাজিক কিন্তু সিনোনিমাস, অর্থাৎ একই অর্থ প্রকাশক। সো বলতে পারো লেজি পারসন, লিথাজিক পারসন, লেজি ডে, লিথাজিক ডে, একই অর্থ। এবার আমরা এই শব্দটির কিছু প্র্যাকটিক্যাল উদাহরণ দেখব। যেমন প্রথমেই আছে দ্য হট ওয়েদার ওয়াজ মেকিং আস অল লিথাজিক, অর্থাৎ উষ্ণ আবহাওয়া আমাদেরকে সম্পূর্ণ নিরুদ্যম করে দিচ্ছিল। এরপর লিথাজিক ক্যাট, অলস বিড়াল। যেমন বলতে পারো দ্য লিথাজিক ক্যাট স্লেপ্ট অল ডে ইন দ্য সান, অর্থাৎ অলস বিড়ালটি সারাদিন সূর্যের আলোতে ঘুমিয়েছে। এরপর লিথাজিক পেস, অলস গতি। যেমন হতে পারে ট্রাইং টু স্টাডি উইথ এ লিথাজিক পেস ইজ চ্যালেঞ্জিং স্পেশালি হোয়েন দ্য ডেডলাইন ইজ অ্যাপ্রোচিং, অর্থাৎ অলস গতিতে পড়াশোনা করার চেষ্টা করা ঝুঁকিপূর্ণ, বিশেষ করে যখন সময়সীমা কাছাকাছি আসছে। এরপর লিথাজিক হ্যাবিটস, অলস অভ্যাস। যেমন বলতে পারো লিথাজিক হ্যাবিটস ক্যান বি ডেট্রিমেন্টাল টু ওয়ান্স পারফরমেন্স অ্যান্ড ফোকাস, অর্থাৎ অলস অভ্যাস কারো কাজ করা এবং মনোযোগ দেওয়ার জন্য ক্ষতিকারক হতে পারে। এরপর লিথাজিক টিমমেটস, অলস সতীর্থ। যেমন বলতে পারো আই কুড সি মাই টিমমেটস লুকিং ইকুয়ালি লিথার্জিক ডিউরিং দ্য আর্লি মর্নিং প্রেজেন্টেশন সেশনস, অর্থাৎ খুব সকালের প্রেজেন্টেশন পর্বে আমি দেখতে পেলাম আমার সতীর্থদেরকেও একই রকম অলস দেখাচ্ছে। এবার আমরা এই শব্দটির কিছু সিনোনিমস দেখব। প্রথমে আছে ইনডিফারেন্ট, ইনডিফারেন্ট অর্থ উদাসীন, ইনঅ্যাক্টিভ নিষ্ক্রিয়, আপাথেটিক উদাসীন, লিস্টলেস অবসন্ন। এই সিনোনিমসগুলোর মধ্যে অ্যাক্টিভ সক্রিয়, ইনঅ্যাক্টিভ নিষ্ক্রিয় এটা হয়তো সবারই জানা, আর বাকি শব্দগুলো আমরা রুট ওয়ার্ড হিসেবে পরবর্তীতে আলোচনা করব। চলে যাচ্ছি পরবর্তী শব্দে। আমাদের পরবর্তী শব্দ বেনিফিসেন্ট, যার অর্থ দানশীল, দয়ালু বা উপকারী। এই শব্দটিও তোমাদের অনেকের কাছে অচেনা মনে হতে পারে, তবে তোমাদের সবার কাছে যেটা চেনা সেটা হচ্ছে বেনিফিট। বেনিফিট অর্থ উপকার বা লাভ বা সহায়তা। আর যে ব্যক্তির মাধ্যমে উপকার বা সহায়তা হয় বা লাভ হয় সেই হচ্ছে বেনিফিসেন্ট বা উপকারী। আর যদি সেটি কোনো বস্তু হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা বেনিফিশিয়াল ব্যবহার করি। সো বেনিফিট থেকে বেনিফিশিয়াল উপকারী বস্তু, বেনিফিসেন্ট উপকারী ব্যক্তি বা দয়ালু বা দানশীল। এবার আমরা মূল শব্দটির কিছু প্র্যাকটিক্যাল উদাহরণ দেখব। যেমন প্রথমে আছে মাই বেনিফিসেন্ট নেইবার গিভস আউট মিলস টু দ্য পোর এভরিডে, অর্থাৎ আমার উপকারী প্রতিবেশী প্রতিদিন দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করে। আরও কিছু উদাহরণ দেখে নাও। বেনিফিসেন্ট প্রজেক্ট, উপকারী প্রকল্প। যেমন বলতে পারো ম্যানি বেনিফিসেন্ট প্রজেক্টস হ্যাভ টু বি ফরগন ইফ সাফিসিয়েন্ট ফান্ডস আর ল্যাকিং, অর্থাৎ যদি পর্যাপ্ত তহবিলের ঘাটতি হয় তাহলে অনেক উপকারী প্রকল্পই বাদ দিয়ে দিতে হবে।
এরপর আ বেনিফিসেন্ট অর্গানাইজেশন, উপকারী সংস্থা। যেমন বলতে পারো আ বেনিফিসেন্ট অর্গানাইজেশন শুড নট থিঙ্ক অফ মেকিং প্রফিট, অর্থাৎ একটি উপকারী প্রতিষ্ঠানের লাভের কথা চিন্তা করা উচিত না। এরপর দ্য বেনিফিসেন্ট ইনস্টিটিউশন, উপকারী প্রতিষ্ঠান। যেমন বলতে পারো দ্য বেনিফিসেন্ট ইনস্টিটিউশন ইজ ডিটারমাইন্ড টু ফিড অ্যান্ড এডুকেট দ্য আনপ্রিভিলেজড অ্যান্ড পোর চিলড্রেন, অর্থাৎ উপকারী প্রতিষ্ঠানটি সুবিধাবঞ্চিত এবং দরিদ্র শিশুদেরকে খাওয়াতে এবং শিক্ষা দিতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। এরপর টু পারফর্ম বেনিফিসেন্ট ডিডস, উপকারী কাজ সম্পাদন করা। যেমন বলতে পারো অল অফ আস শুড কাম ফরওয়ার্ড টু পারফর্ম বেনিফিসেন্ট ডিডস, অর্থাৎ উপকারী কাজ করার জন্য আমাদের সবারই এগিয়ে আসা উচিত। এবার আমরা এই শব্দটির কিছু সিনোনিমস দেখব। প্রথমেই আছে চ্যারিটেবল, এই শব্দটি হোপফুলি তোমরা সবাই জানো। এরপর আছে কম্প্যাশনেট, সহানুভূতিশীল। তোমরা জানো যে প্যাশনেট শব্দের অর্থ হচ্ছে আবেগপ্রবণ, আর আবেগ আছে এমন কম্প্যানিয়ন হচ্ছে কম্প্যাশনেট, সহানুভূতিশীল। এরপর আছে জেনারাস, জেনারাস তো উদার, এটা সবাই জানো। এরপর আছে হিউম্যানিটেরিয়ান, মানবিক, অর্থাৎ যার মধ্যে হিউম্যানিটি আছে, মানবতা আছে, সেই হচ্ছে হিউম্যানিটেরিয়ান। আর বেনিফিট থেকে তোমরা বেনিফিসেন্ট যেমন মনে রেখেছ, একইভাবে মনে রাখতে পারো যে ব্যক্তি বেনিফিট বা সহায়তা বা উপকার করে সে বেনিফিসেন্ট হতে পারে, সে বেনিফেক্টর হতে পারে, সে বেনিভোলেন্টও হতে পারে। আর সাধারণত কোনো বস্তু যদি উপকারী হয় তাহলে সেটা হয় বেনিফিশিয়াল। এভাবে তোমরা মূল শব্দ বেনিফিসেন্ট এবং এর সিনোনিমগুলো মনে রাখতে পারো। এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী শব্দে। আমাদের পরবর্তী শব্দ অ্যাসিডিউয়াস, যার অর্থ পরিশ্রমী, যত্নশীল বা অধ্যবসায়ী। এই শব্দটির যে সিনোনিমগুলো তোমাদের বেশ পরিচিত এবং ইতিমধ্যে আলোচনা করা হয়েছে সেগুলোর মধ্যে আছে ইন্ডাস্ট্রিয়াস, কঠোর পরিশ্রমী, লেবোরিয়াস, যার জন্য অনেক লেবার দিতে হয়। সো এই তিনটেই কিন্তু সিনোনিমাস, অ্যাসিডিউয়াস, ইন্ডাস্ট্রিয়াস, লেবোরিয়াস। সো অ্যাসিডিয়াস, ইন্ডাস্ট্রিয়াস, লেবোরিয়াস, এই তিনটাকে একসাথে মনে রাখতে পারো যে একই রকম, তিনটার অর্থই পরিশ্রমী বা অধ্যবসায়ী বা কঠোর পরিশ্রমী ইত্যাদি। এবার মূল শব্দ অ্যাসিডিউয়াসের কিছু প্র্যাকটিক্যাল উদাহরণ দেখব। প্রথমেই আছে দ্য বুক ওয়াজ দ্য রেজাল্ট অফ 10 ইয়ার্স অ্যাসিডিউয়াস রিসার্চ, অর্থাৎ বইটি ছিল 10 বছরের পরিশ্রমী গবেষণার ফলাফল। আরও কিছু উদাহরণ দেখে নাও। প্রথমে আছে অ্যাসিডিউয়াস ইন হিজ ডিউটিস, তার কর্তব্যের প্রতি শ্রদ্ধাশীল। যেমন বলতে পারো হি প্রুভড হিমসেলফ অ্যাসিডিউয়াস ইন হিজ ডিউটিস, অর্থাৎ সে তার কাজের ব্যাপারে যত্নশীল বা পরিশ্রমী এটা প্রমাণ করেছিল। এরপর অ্যাসিডিউয়াস ইন লার্নিং, শেখার ক্ষেত্রে ধৈর্যশীল। যেমন বলতে পারো বিং অ্যাসিডিউয়াস ইন লার্নিং অ্যান্ড রিভাইজিং রেগুলারলি উইল হেল্প ইউ এক্সেল ইন ইউর এক্সামস, অর্থাৎ শেখার ব্যাপারে ধৈর্যশীল বা পরিশ্রমী হওয়া এবং নিয়মিত বারবার পড়া তোমাকে তোমার পরীক্ষাগুলোতে অন্যদের থেকে ছাড়িয়ে যেতে সাহায্য করবে। এরপর অ্যাসিডিউয়াস ইফোর্টস, কঠোর প্রচেষ্টা। যেমন বলতে পারো an assiduous effort to complete the projects will improve your employability, অর্থাৎ প্রকল্পগুলো শেষ করার জন্য পরিশ্রমী প্রচেষ্টা তোমার কর্মসংস্থানের উন্নতি করবে। এরপর assiduous স্টুডেন্টস, অধ্যবসায়ী ছাত্র। যেমন বলতে পারো assiduous students can get success easily, অর্থাৎ পরিশ্রমী বা অধ্যবসায়ী শিক্ষার্থীরা খুব সহজেই সাফল্য পেতে পারে। এবার আমরা এই শব্দটির কিছু সিনোনিমস দেখব। প্রথমে আছে ডিলিজেন্ট, পরিশ্রমী, ইন্ডাস্ট্রিয়াস, পরিশ্রমী, লেবোরিয়াস, শ্রমসাধ্য, স্ট্রেনাস, শ্রমসাধ্য। এই শব্দগুলো ইতিমধ্যেই আলোচনা করা হয়েছে। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী শব্দে। আমাদের পরবর্তী শব্দ আভার, যার অর্থ হলপ করে বলা বা দৃঢ়তার সাথে বলা। এই শব্দটির যে সিনোনিমাস শব্দের সাথে তোমাদের পরিচিতি আছে সেটা হচ্ছে সুইয়ার। সুইয়ার অর্থ শপথ করা বা সুইয়ার অর্থ প্রতিজ্ঞা করা, এটা তোমরা সবাই জানো। সুইয়ার মানে প্রতিজ্ঞা করে বলা, আভার অর্থ কিন্তু একই, শপথ করে বলা বা হলপ করে বলা ইত্যাদি। সো যেখানে সোয়ার ব্যবহার করা যায় সেখানে আভারও ব্যবহার করতে পারো। সো এবার আমরা এই শব্দটির কিছু উদাহরণ দেখব। যেমন আই আভার দ্যাট আই হ্যাভ স্পোকেন দ্য ট্রুথ, অর্থাৎ আমি দৃঢ়তার সাথে বলছি যে আমি সত্য কথা বলেছি। এরপর আভার হিজ ইনোসেন্স, তার নির্দোষতা দৃঢ়তার সাথে বলা। যেমন বলতে পারো হি আভার্ড হিজ ইনোসেন্স, অর্থাৎ সে তার নির্দোষতা দৃঢ়তার সঙ্গে বলল। এরপর আভার হার রাইট, তার অধিকার দৃঢ়তার সঙ্গে বলা। যেমন বলতে পারো হার ব্রাদার প্রোটেস্টেড অফ আর টেকিং এ জব বাট শি আভার্ড হার রাইট টু মেক আ ডিসিশন, অর্থাৎ তার ভাই তার চাকরি নেওয়ার বিষয়ে প্রতিবাদ জানিয়েছিল,
কিন্তু তার সিদ্ধান্ত নেওয়ার অধিকারের কথা সে দৃঢ়তার সঙ্গে বলল। এরপর আভার দ্যাট, দৃঢ়তার সঙ্গে বলা যে কোনো কিছুই হতে পারে। যেমন একটা উদাহরণ দেখো, শি আভার্ড হার হাজব্যান্ড দ্যাট শি ওয়াজ ভেরি স্পেশাল ওয়ান ফর হার। অর্থাৎ সে তার হাজব্যান্ডকে দৃঢ়তার সঙ্গে বলল যে সে তার জন্য বিশেষ কিছু। এরপর আভার হিজ গিল্ট, তার অপরাধ দৃঢ়ভাবে বলা বা হলফ করে বলা। যেমন দ্য লয়ার রিকোয়েস্টেড দ্য ডিফেন্ডেন্ট টু আভার হিজ গিল্ট, অর্থাৎ আইনজীবী বাদীকে তার অপরাধের কথা হলফ করে বা শপথ করে বলার অনুরোধ করল। এরপর আমরা এই শব্দটির কিছু সিনোনিমস দেখব। প্রথমে আছে অ্যাফার্ম, নিশ্চিত করা, অ্যাসার্ট, দাবি করা, ডিক্লেয়ার, ঘোষণা করা। এই শব্দগুলোর সাথে তোমরা বেশ পরিচিত। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী শব্দে। আমাদের পরবর্তী এবং আজকের পর্বের সর্বশেষ শব্দ কোয়াগুলেট, ঘনীভূত করা। এই শব্দটি কিছুটা টেকনিক্যাল টার্মের মধ্যেই পড়ে, অর্থাৎ কোনো তরলকে ঘনীভূত করে জমাটবদ্ধ বা শক্ত কোনো পদার্থে পরিণত করা হচ্ছে কোয়াগুলেট। এই শব্দটি মনে রাখার জন্য তোমাদের মজার একটা শব্দ বলি। শব্দটি হলো কেক। কেক তো জানো যে পিঠা জাতীয় এক ধরনের খাবার উপকরণ, কিন্তু এই শব্দটি কিন্তু ভার্ব হতে পারে। আর যখন এটি ভার্ব হয় তখন এটি প্রলেপ দেওয়া বোঝায়, অর্থাৎ কোনো তরল জাতীয় জিনিস দিয়ে কোনো কিছুর উপর প্রলেপ দেওয়া যেটা পরবর্তীতে ঘনীভূত হয়ে শক্ত পদার্থে পরিণত হবে, সেটা হচ্ছে কেক বা কেকিং। এবার আমরা মূল শব্দের কিছু উদাহরণ দেখব। প্রথমে আছে দ্য সস কোয়াগুলেটেড অ্যাজ ইট কুল ডাউন, অর্থাৎ যখন সসটি ঠান্ডা হলো তখন এটি জমাট বেঁধে শক্ত হয়ে গেল। এরপর কোয়াগুলেট দ্য ব্লাড, রক্ত জমাট বাঁধা। দ্য ব্লাড কোয়াগুলেটেড অ্যারাউন্ড দ্য উন্ড, অর্থাৎ আঘাতের চারপাশে রক্ত জমাট বেঁধেছিল। এরপর কোয়াগুলেট দ্য মিল্ক, দুধ জমাট বাঁধা। যেমন বলতে পারো ইউ ক্যান মিক্স লেমন জুইস উইথ দ্য মিল্ক টু কোয়াগুলেট ইট ওয়াইল মেকিং কার্ড, অর্থাৎ ছানা তৈরির সময় দুধকে জমাট বাঁধাতে তুমি এর সাথে লেবুর রস মিশ্রিত করতে পারো। এরপর কোয়াগুলেট দ্য এগ, ডিম জমাট বাঁধা। দ্য এগ কোয়াগুলেটস হোয়েন ইট ইজ হিটেড, অর্থাৎ ডিমকে যখন তাপ দেওয়া হয় তখন এটি জমাট বেঁধে যায়। এরপর কোয়াগুলেট দ্য লিকুইড, তরল পদার্থ জমাট বাঁধা। যেমন বলতে পারো অ্যাডিং দ্য পাউডার ইউ ক্যান কোয়াগুলেট দ্য লিকুইড, অর্থাৎ এই পাউডারটি যুক্ত করে তুমি এই তরলটিকে ঘনীভূত করতে পারো বা জমাট বাঁধাতে পারো। এরপর এই শব্দটির কিছু সিনোনিমস দেখে নিব। প্রথমে আছে কার্ডেল, ঘন করা, কনজিল, জমাট বাঁধা, ক্লট, জমাট বাঁধা, ব্লাড ক্লট হয়, রক্ত জমাট বাঁধে। কনডেন্স মিল্ক, ঘনীভূত দুধ। সো সেই কনডেন্স থেকে মনে রাখতে পারো ঘন করা, কনডেন্স অর্থ ঘন করা, আর ঠিক মানে ঘন, সো থিকেন মানে ঘন করা। সো এটা হয়তো তোমাদের মনে থাকবে। আমরা কিন্তু আজকের মতো এখানে শেষ করব। তবে শেষ করার আগে যথারীতি মূল শব্দগুলো এবং তার অর্থগুলো এক নজরে দেখে নিব। প্রথমে আছে ক্রিডেন্স, যার অর্থ বিশ্বাস বা আস্থা। এরপর ক্রেইভন, ক্রেইভন অর্থ কাপুরুষ বা ভীরু। এরপর বাজিয়ান, বাজিয়ান অর্থ দ্রুত বেড়ে ওঠা বা দ্রুত বিকশিত হওয়া। এরপর ডেসালট্রি, অসংলগ্ন বা এলোমেলো। এরপর অ্যাটিনুয়েট, অ্যাটিনুয়েট অর্থ কমানো বা দুর্বল করা। এরপর লিথাজিক, লিথাজিক অর্থ অলস বা নিরুদ্যম। এরপর বেনিফিসেন্ট, বেনিফিসেন্ট অর্থ দানশীল বা দয়ালু। এরপর অ্যাসিডিউয়াস, অ্যাসিডিউয়াস অর্থ শ্রমসাধ্য বা কষ্টকর। এরপর আভার, আভার অর্থ হলফ করে বলা বা দৃঢ়তার সঙ্গে বলা। এরপর কোয়াগুলেট, কোয়াগুলেট শব্দের অর্থ তরল পদার্থকে ঘনীভূত করা বা জমাট বাঁধানো। এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে সেটি কমেন্ট সেকশনে জানানোর অনুরোধ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি।